মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে সম্প্রতি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করে দেশটির সরকার। তবে কর্মসূচিটি প্রক্রিয়াধীন থাকলেও প্রতিদিনই দেশটির ইমিগ্রেশন পুলিশ চালিয়ে যাচ্ছে অভিযান। এতে আটক হচ্ছেন অনেকেই। এসব অভিযানে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে গেল জানুয়ারি থেকে এ পর্যন্ত 20,207 জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের কাজে নেওয়ার জন্য 450-রও বেশি নিয়োগকর্তাকে নেওয়া হয়েছে আইনের আওতায়। যারা ভিসা জটিলতা ভুগছেন এমনকি অবৈধভাবে মালয়েশিয়াতে আছেন, আপনারা নিজ দায়িত্বে 31 ডিসেম্বরের মধ্যেই নিজ নিজ দেশে চলে যান। এই মুহূর্তে অবৈধভাবে বসে থাকে ভালো হবে না আমি মনে করি, প্লাস দেশে চলে যাওয়াটাই অত্যন্ত ভালো হবে। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত বাংলাদেশি সহ ৭৯,২৩১ বিদেশি নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে নিজ দেশে ফিরেছেন প্রায় ৬৮,৯০০ জন, যাদের মধ্যে বাংলাদেশি আছেন ২৫০০-এরও বেশি। দেশে ফেরা প্রবাসীদের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, এরপর আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকেই ফিরে যাচ্ছেন দেশে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ বিদেশিরা দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গেল ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।